এই যে দুইজন হচ্ছে আমরা অজ্ঞাতনামা লাশ আমরা পাই না। দুইজনের মধ্যে একজন হচ্ছে এই প্রাইভেট কারের ড্রাইভার, নাম হচ্ছে জাকির, আর সাথে যেটা ছিল সেটাও জাকিরের মানে চাচাতো ভাই বা কাছের কেউ একই প্রতিবেশী হবে, তার নাম হচ্ছে মিজান। এর মধ্যে যেটা আমরা এখন পাইছি যে প্রাইভেট কারটা যেটা ছিল এইটার সূত্র ধরে আমরা পেয়েছি আগে, এবং এইটার যে ঠিকানাটা পাই এখানকার মালিককে আমরা শনাক্ত করতে পারি। মালিকের নাম হচ্ছে সৌরভ, তার বাড়ি হচ্ছে নোয়াখালীর চাটখিলে। তো সৌরভের সাথে কথা বলে এই যে দুইজন হচ্ছে আমরা অজ্ঞাতনামা লাশ আমরা পাই না, তাদের ব্যাপারে আমরা তাদের ছবি টবি দেখাই এবং তাদের ব্যাপারে বলে সে এই দুইটার আমরা শনাক্ত করতে পেরেছি। এই দুইজনের মধ্যে একজন হচ্ছে এই প্রাইভেট কারের ড্রাইভার, নাম হচ্ছে জাকির, তার বাড়িও ওই নোয়াখালীর চাটখিলে, আর সাথে যেটা ছিল সেটাও জাকিরের মানে চাচাতো ভাই বা কাছের কেউ একই প্রতিবেশী হবে, তার নাম হচ্ছে মিজান। তো এই দুজনের বয়স কাছাকাছি, 40-এর হয়তো বা আগে পরে হবে, 40-42 বছরের কাছাকাছি এদের বয়স। তো এই দুইজন মূলত গতকালকে আমরা সিসি ক্যামেরা যেটা দেখেছি এবং যেটা মালিকের সাথে কথা বললাম, মালিক নিজেও আসছিল। তো গতকালকে মানে 10 তারিখে ভোর 5:32 তারা প্রথমে এখানে আসে একেবারে রিসিপশনে। আসার পরে গাড়ি নিয়ে ড্রাইভার চলে যায় বেসমেন্টে পার্কিংয়ের জন্য, আর দুইজন এখানে থাকে, একটা হচ্ছে মালিক সৌরভ, তার সাথে মিজান। দুইজন রিসিপশনে কথা বলে মিজান চলে যায় গাড়ির কাছে, মানে যেটা পার্কিংয়ের ওখানে, আর সৌরভ এখান থেকে বিদায় নাই। তো সৌরভের সাথে আমরা কথা বলে যেটা জানছি যে সে আসলে আসছিল অন্য একটা কাজে। এরা দুইজন যেহেতু এখানে যে পেশেন্ট আছে, পেশেন্টকে নিয়ে যাবে, ওই পেশেন্টের সাথে পেশেন্টের লোকজনের সাথে কোনো কথা হয়েছে। এখানে জুবাইর নামে একজন বাচ্চা আছে, তার একটা মানে অপারেশন হয়েছে। গতকালকে তার হচ্ছে রিলিজ দেওয়ার কথা, কিন্তু পরবর্তীতে রিলিজ দেয় নাই। তো ভোরে যেহেতু আসে, আমার মনে হয় ওই সময় এরা যোগাযোগ করতে পারে নাই, হয়তো ওদের সাথে ট্রাই করছে। তো পরবর্তী তারা চিন্তা করছে হয়তো বা একটু রেস্ট নিয়ে 9টা-10টার দিকে তারা কথা বলবে পেশেন্টের যারা। পরবর্তীতে এরপরে ওদেরও কোনো খোঁজখবর পাচ্ছে না। নিশ্চিত হয়তো একটু নেটওয়ার্কের ঝামেলা আছে, মালিকও ট্রাই করছে, কয়েকবার ট্রাই করছে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারে। এরা মনে করছে হয়তো আছে আশেপাশে, হয়তো বা এই দিন আবার এরা আবার বলে দিচ্ছে যারা এই যে পেশেন্ট ভর্তি ছিল জুবাইরের বাবা এবং মা, তারা আবার বলে দিচ্ছে আজকে যেহেতু ডাক্তার ছাড়তেছে না, রিলিজ দেয় না, এই জন্য আজকে যদি কেউ এসে থাকে সেই জন্য চলে যায়। এই জন্য এই মাঝখানে এই অবস্থা হচ্ছে। এখন যেহেতু আমরা ঠিকানাটা পেয়েছি, দুইটা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি, আমরা বাদবাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটা কি হচ্ছে।